ভিডিওতে কিভাবে করতে হয়। ভিডিওটা ভালো মতো দেখলে আপাতত আপনারা সবাই করতে পারবেন। তো আপনারা প্রথমে এখানে কি পরিমাণ কেমিক্যাল নিতেছে সেটা বলে দিন। প্রথমে এসে আপনার যে কস্টিক থাকে একতলা কস্টিক দিয়ে দিবেন। কস্টিক কি আর একতলা কি ওটা আপনাকে বুঝতে হবে না, বুঝলে ওটা এসে দোকানদারে কয়ে দিয়ে দোকানদার আপনি ওটা দিব আপনারা, বুঝছেন। তারপরে প্রথমে কস্টিকটা দিবেন, গরম পানি অবশ্যই করে নেবেন ভালো মতো। যে পরিমাণে পানি নিলে কাপড়টা ভালো মতো ভিজবে সেই পরিমাণ এই পানি নেবেন আপনারা, বুঝছেন আপনারা। তো তারপরে পানির মধ্যে প্রথমে একতলা কস্টিক দিয়ে দিবেন। তো আমি এখানে একটা কামিজ একটা ওড়না করতেছি যার জন্য একতলাই যথেষ্ট। তো কস্টিকটা দিয়ে একটু সাবধানে দিবেন কারণ এটা হচ্ছে বরফ দিয়ে উপরে উঠে আসে কষ্ট দেওয়ার পর। তারপরে হচ্ছে আমি হাইড্রোসটা দিয়ে দিয়েছি। তো হাইড্রোসটা দেওয়ার পর ভালো মতো কস্টিক হাইড্রোসে মিশিয়ে তারপরে হচ্ছে যে ভ্যাট কালারটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা এখানে মিশি নীল কালারটা নিছি। তো নীল কালারটাই আমার পছন্দের কালার আপনারা, বুঝছেন। এই জন্য নীলটা নিছি। নীলটা দিয়ে ভালো মতো কালারটা একদম ভালো মতো লাঠিটা নিছি ঘোরানোর দিকে। হাত দিয়ে করবেন অবশ্যই, হাত দিয়ে কারণ যেহেতু গরম পানি হাত দিয়ে করা যাবে না, এখানে অনেক কেমিক্যাল আছে, বুঝছেন আপনারা। লাঠিটা ভালো মতো রঙগুলি মিশানোর পর কেমিক্যালগুলো মিশানোর পর আমি যে কাপড়টা বাঁধা রাখছিলাম ওই কাপড়টা এসে ভালো মতো চুবাই দিতেছি লাঠিটাতে। তো কাপড়টা বাঁধার ভিডিও আমার হচ্ছে করা হয় নাই কারণ এটা হচ্ছে একটা লং প্রসেস। পরে নেক্সট টাইম কখনো দিব ইনশাল্লাহ। তো আপনারা ভালো মতো এটাকে লাঠিটা ফুসে ভালো মতো ভিজে তারপর 3-4 মিনিট রাখবেন। 3-4 মিনিট রাখার পর যে ঠান্ডা পানি আছে, ঠান্ডা না যে মানে ফ্রিজ থেকে বাইরে করে দেন না আপনারা, বুঝছেন। তো যে নরমাল পানিটা আছে কল থেকে সরাসরি ওই পানিটা দিবেন আপনারা, বুঝছেন। তারপরে এসে ওই পানিটা দিয়ে ওই পানিটার মধ্যে ভালো মতো এটা ধুইতে হইব। তো নরমাল যে পানি দিয়ে ওটার মধ্যে 8-10 মিনিট সময় নিয়ে এসে ভালো মতো ধুইতে হইব যাতে এই দড়িগুলি খুললে রং ছড়ায় না যায় আপনারা, বুঝছেন। তারপরে এখানে আমি কোনো পলিথিন পাই নাই বাঁধার জন্য, হাত বাঁধার জন্য কিছু পাই নাই। তো একটা পলিথিন নিয়ে এটা বাঁধার সুযোগও পাই নাই পলিথিন দিয়ে। তো এটা দিয়ে আমি ধরতেছি আর কি, ধুইতেছি ভালো মতো। তো আপনাদের বাড়িতে যে থালা বাসন দেওয়ার সিঙ্ক আছে ওই সিঙ্কে নিয়ে যাবেন অবশ্যই। তো তারপরে এসে ভালো মতো এটা চিপে পানি বাইর করে যতক্ষণ পর্যন্ত রংটা পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত চিপে পানি বাইর করে নেওয়া লাগবে। তারপরে আমি এই জায়গায় 8-10 মিনিট ধরে প্রায় 8 থেকে 12টা ধোয়া দিচ্ছি, তারপর রং বেরিয়েছিল। তারপরে ভালো মতো চিপে নেবেন এগুলারে, ভালো মতো চিপে নিয়ে এই জায়গায় আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে দড়িগুলো কাটতে হবে। তারপরে ভালো মতো চিপে নেওয়ার পর বুঝছেন আপা। তারপরে আপনি বাইরে যে রোদ থাকলে রোদের মধ্যে দিয়ে দিবেন। তারপরে এভাবে দিয়ে দিবেন দড়িগুলো ভালো মতো। তারপরে এটা হচ্ছে আমার যে জামার কাপড় এটা। তো এটা দেখা গেছিলাম ভালো মতো কালারটা। তো জামা কাপড়টা আমি একটু সিম্পল রাখার চেষ্টা করছি আপনারা, বুঝছেন। কারণ আমার একটু সিম্পলই পছন্দ আর অন্যটা একটু গর্জিয়াস করছি আপনারা, বুঝছেন। তারপরে আপনারা যদি মন চায় তাহলে আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে। তো এখানে আমি ভালো মতো আপনাকে মানে ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি।